3.5 মাস ছুটি শেষ এবং ছুটি কাটিয়ে এখন চলে যাচ্ছে যার যার কর্মস্থলে। আল্লাহ যাবার সইজল আমার কাছে না তুমি যাইবা? ভাবি জায়গা আচ্ছা চিন্তা করেন না বাড়ির লাগা ভালো থাকেন। আমার শাশুড়ি সবাগি খালি কান্দে আর কান্দে, ছেলেরা বিদেশ যায় আর খালি কান্দে। জি না তো কান্দে কে, হ্যাঁ না অনেক শক্ত। আসসালামু আলাইকুম, আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো দীর্ঘ 3.5 মাস ছুটি কাটানোর পর আজকে আমার দেবর আবার কাতার চলে যাচ্ছে। 3 বছর পরে 3.5 মাসের ছুটিতে এসেছে। ছুটি শেষ, এখন আবার যার যার কর্মস্থলে ফিরে যাচ্ছে। তো ব্যাগপত্র গুছিয়ে কি কি জিনিস সাথে করে নিয়ে কিভাবে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিল এবং বাড়ির পরিবেশ কেমন, সবকিছুই কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন। এখন সময় হচ্ছে দুপুর 3:10। তো আমার দেবরের দিক দিয়ে রেডি হচ্ছে, রেডি না জিনিসপত্র গুছাচ্ছে বিদেশ যাওয়ার জন্য। তো আসার সময় 30 কেজি জিনিস আনলেও যাওয়ার সময় কিন্তু 20 কেজি জিনিস নিতে পারবো। তো রান্না করা বিভিন্ন খাবার দাবার কিন্তু সাথে করে দিয়ে দিচ্ছে, সাথে কাঁচা খাবারও আছে যেগুলো ওইখানে গিয়ে রান্না করে খাবে। তো এইখানে দেখা যাচ্ছে কি কি আইটেম এগুলা, ওরে কত সুন্দর করে দেখেন আমার যা রেডি করে দিছে। এটা হচ্ছে ডালের বড়ি, এটা হচ্ছে গিয়ে পুটির শুটকি, এটা হচ্ছে আম তেঁতুল আর বড়ইয়ের আচার, এটা হচ্ছে সোনপাপড়ি। তারপরে দেখেন এটা কি, এটা হচ্ছে ফুলপিঠা। এটা কি ভাজা না কাঁচা? একদম ভেজে গুড় দিয়া শিরা দিয়া রেডি করে দেওয়া হয়েছে ফুলপিঠা। আবার ভাইবেন না এগুলো অনলাইন থেকে অর্ডার দিয়ে আনা হয়েছে। আর এগুলো হয়েছে মনেক্কা মজা। তারপরে হয়েছে পয়সা পিঠা। এটা কি ভাজা না কাঁচা? এটা হয়েছে কাঁচা, মানে তেল দিয়ে ভেজে তারপরে চিনি অথবা গুড় দিয়ে আর কি খাইতে পারবো। এটা হয়েছে গিয়া জুরি, মানে ভাত দিয়া যেটা বানানো হয় জুরি, কারো কোনো দেশে বলে জুরা। তারপরে এটা হয়েছে গিয়ে শিরিষ পিঠা বা সাতকানা পিঠা যেটা বলে, এটা পান সুপারি, তবে এটা কিন্তু আরেকজনের জন্য নেওয়া হচ্ছে। তারপরে এটা হচ্ছে দেখেন আমের আচার, সাথে দেখেন এটা কি, এটা হচ্ছে নারকেলের নাড়ু, মানে নাম লিখে দেওয়া হয়েছে যাতে করে চিনতে অসুবিধা না হয়, সহজে যাতে বের করতে পারে। এটা হচ্ছে চান্দার শুটকি। তারপরে তো দেখতেই পাচ্ছেন লেবু, লেবুর সাথে এটা কি, এটা হচ্ছে মাসকলাইয়ের ডাল, মানে অল্প পরিমাণ সবই অল্প অল্প করে দেওয়া হয়েছে। এছাড়া এদিক দিয়ে দেখেন, এদিক দিয়ে রান্না করা খাবার দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে কাঁচা খাবার, আর এই যে এটা হচ্ছে রান্না করা খাবার, বক্সের ভিতরে প্রসেসিং করে দেওয়া হয়েছে, এগুলো ডিপ থেকে বের করা হয়েছে। লোনা ইলিশের বড়া, তারপরে টক পাতার ভর্তা। এইখানে যেটা সেটা হচ্ছে খুবই আকর্ষণীয় একটা জিনিস, রসগোল্লা মিষ্টি। তারপর এদিক দিয়ে দেখেন আরো বেশ কিছু ডিপের খাবার রয়েছে। এটা হচ্ছে চেপা শুটকি, এ ভর্তা না বুনা? আচ্ছা কাঁচা শুটকি, চেপা শুটকি। এটা হচ্ছে লোনা ইলিশ, মানে রান্না করেও দিছে আবার কাঁচাও দিয়ে দিতেছে। তারপরে হচ্ছে দেশি মুরগি। এইখানে দেখেন কি, এটা হচ্ছে গরুর মাংস, রান্না করা গরুর মাংস। এবং সব শেষে যেটা আছে সেটা বয়ামের ভিতরে ভরে দিছে, এটা হচ্ছে দেশি পুঁটি মাছ, কই মাছ, ভেড়া মাছ, শোল মাছ। তো দেখেন কত কত খাবার দিয়ে দেওয়া হচ্ছে, তবে এইখানে মাত্র 20 কেজি খাবার সব মিলিয়ে।
ফুলে না যে কাটন ফুল তো না ঠিক আছে, হ্যাঁ কিন্তু এই দিতে ফ্রিজে ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। কামড় দে পালাই দাও বান দিলে ঠিক হতো না। এটা সরো সরো জি, এটাই ছেড়ে দাও এটা ফ্রিজে এটা শুকনো না ওরা এই মাছ না মাছ উড়িত কি আবার এটা দেখতে যাবে নিলে না আচ্ছা এটা এটা নিচে দাও শীত হয়ে বসে না এটা গম হবে না। এটা না পয়সা বাবা তো যাবি না। হ্যাঁ কষ্ট মার ওই সাইডে মার এই যে নিচে তেল লই আননে মার ওই সাইডে নিচে মার এটা একটু বলকান্দা হইলে না পুরোটা একসাথে কি করে হুজুরে কি বই লাগেছে কিছু বই লাগেছে আমরা ফোন দিয়ে দিকে আন্তাজে ওই সে একটা শুনছি আর একটা নাই না জিজ্ঞাসা তোমার ওটা বাবু কেউ করছে আমি যাবো না এলো একটা দিতে হবে না একটা দিতে হবে। এর একটা দিয়া পরে এমনি আবার পাশে দিলে ভালো হইব না তো মুশকিল রসে আছে এ রশি না তো রসি হইব ওই আর থাক তুমি যাইবা নাও লাগতো না বাবা তোর আপে বিদেশ করে তোর আপে বুঝতে আছে হুম। তোর বিদায় দাম লাগতো না দেশ হতে কিছু করতে হবে অনেক কিছু দুনিয়া দেখ ত্যাগ করে বউ ফুলা ভাই মা বাপ টান দাও ছয় সন্তান হুম তুমি কাছে ওই দাইয়া গেলে তারা যেমনি বলে এমনি করবা তাও রিক্স লাগে তো কাগজটা অনেক পাতলা আর কিছু রে দিয়া মানে যেমনি বান দিছে আরে করতো না কিছু থাকতো এই তো একেবারে বরাবর বরাবর 20 কেজি বরাবর 00 না 20 কেজি মতো দাম এটা নাই তো না কার্টুনটা কিন্তু সুন্দর করে বাঁধা হয়েছে এখন তো র‍্যাপিং পেপার দিয়ে টাইট বাঁধা করতে হবে। ঘুরাও ঘুরাও ভর্তি করতে হবে। খালি ঘুরাইতে থাকো ওইতে কাটো ভাই আসতাছি রে এই সরো সরো আস্তে ওইতে শেষ কাটো খেলাই ওইদিকে হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নেই ঠিক মতো যাই ভাই ইনশাআল্লাহ কি এই কিছু লিখতে হইব না কিছু লিখতে হইব না কি বাবা ওই যে বাবাই যাইব না ব্যাগ গুছাইছে দেখছো তুমি যাইবা যাইতা না তুমি দাদুর সাথে যাইতো না তো কাতার এয়ারলাইন্সে করে সন্ধ্যা 7:30টার ফ্লাইটে আমার দেবর বাংলাদেশ ছেড়ে কাতার যাবে এবং যাওয়ার সময় সাথে করে কি কি জিনিস নিয়ে যাবে সেগুলো তো আপনারা ইতিমধ্যে দেখতেই পেয়েছেন। শুকনো খাবার থেকে শুরু করে ডিপের খাবার সবই কিন্তু নিবে, তবে 20 কেজি জিনিস নিবে আর হাতে নিতে পারবে 7 থেকে 10 কেজি। তো জিনিসপত্র তো রেডি, এখন মিশারের চাচু রেডি হচ্ছে বিদেশে যাওয়ার উদ্দেশ্যে। যাই হোক ব্যাগপত্র গুছানো কিন্তু এরই মধ্যে শেষ, এখন রেডি হবে আর 15-20 মিনিটের ভিতরে গাড়ি আসবে। আর এখন কয়টা বাজে তুমি জানো মিশারি? 3:45 3:45। মিশারি শোনো একটা কথা, শোনো, আজকে চাচ্চু চলে যেতেছে, তোমার ফিলিংস কেমন? মিস করবা চাচ্চুকে?
হুম, তোমার বাবাই চলে যাওয়ার পর তো একটা ভরসা ছিল, তোমার চাচ্চু আছে, মিস করবা চাচ্চুকে। আবার কবে না কবে আইসা দেখবো তুমি আরেকটু বড় হয়ে গেছো না। 3 বছর আগে তোমাকে অর্ধেক দেখা গেছে, 3 বছর পরে এসে দেখছে এতটুকু হয়ে গেছো। আবার যদি 3 বছর পরে আসে তাহলে দেখবে আরো বড় হয়ে গেছো। দুই ভাই সুন্দর খেলতেছে, এখন তো বুঝতেছে না যে বাবাই চলে যাবো। বাবাই যখন থাকবো না গড় তখন বুঝবো। বিদায় দেওয়ার জন্য সবাই রেডি। এই নাও চলো বাইরে বাচ্চাকে আছে মিশারি বুঝে যাও ধর নাও নাও না ধরো মায়ও সালামি পাইলো নাকি? এই যে ধরো ধরো হ্যাঁ যত মার নাও তো আমার কাছে দে দাও তো বলে দেব না পরে মজা কিনা দিবে এটা দাও এটা বেশি তো এর মধ্যে গাড়ি চলে এসেছে। আল্লাহ যাবার সই চলো আমার না না হ্যাঁ এত বলে বই বসে যায় ভাবি যাইগা আচ্ছা, চিন্তা করেন না, বাড়ির লাগিয়া ভালো থাকেন। কই লাগাই না যে পাপুচি কে তো দেনা দাও বাবা সব কিছু দেখে ঠিকঠাক করে লো। হ্যাঁ আর কেউ যেতে না বাড়িতে লাগা? আরে না 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 এ নাইমা গেলে সাথে সাথে বিকরো ঠিক আছে টাইম হয়ে আবার রাইট করে আবার একলা আবার যায় রাউন্ড। আপু আসি এই গাড়ি গিয়ে চলে যাইতে। টাটা সামনে বয়ে যান গা ইয়ে আমার ভালো লাগবে বেশি সামনে ধরো না বাবা দিয়া ফোন দিও আসি হ্যাঁ আসসালামু আলাইকুম এটা দেখে ডাইছে কথাটা বাবা বাবা আসে আমি সব নিব আমি সব খাওয়া আমি তো এটা আয়ো নানু রোড উঠলে একটা না চলে যাই। আজকে ওই বাজে বাগা থাকতো না
তো বিদায় আদায় দিয়ে সবাই আবার বাড়িতে যাচ্ছে। দেখেন যেদিন আসছে ওই দিন এয়ারপোর্ট থেকে সবাই গিয়ে নিয়ে আসছি, আর এখন চলে যেতেছে, সবার মন খারাপ। কতদিন থাকছে বাড়ি ভরা আছিল। বাবার জন্য মন খারাপ লাগতেছে। বুঝতেছ না, বোঝা যাইতেছে না কিছু। রাত্রে বুঝবো, যখন দেখবো বাবাই নাই তখন বুঝবো। যাই হোক, দেখেন বাড়ি খালি। ছেলে হচ্ছে বাড়ির প্রদীপ, বাড়ির বাতি। বাড়িতে যদি ছেলে না থাকলে তো কেমন অন্ধকার অন্ধকার না। দুই ছেলেই বিদেশ করে। আমার শাশুড়ি সবাগি খালি কান্দে আর কান্দে। ছেলেরা বিদেশ যায় আর খালি কান্দে। বুকের দঙ্গ বিদায় দেয়। ছয়টা ছেলে মেয়ে, একটা ছেলে মেয়েও কাছে নাই। আজকে 20-22 বছর ধইরা ছেলেরা কাছে নাই। মার মন কষ্ট ফাঁসান কইরা পাথর কইরা তারপরে ছেলেগো বিদেশ পাঠাইছে। যে মায়ের সন্তানরা বিদেশ করে, এই মায়ের সন্তান, এই মা গো মন হয়েছে পাথর ফাঁসান রাখতে হয়। কাইন্দেন না মা, মাথা ঘুরাইব। আমার শাশুড়ি আবার মাথা ব্যথা, কানলে চিন্তা করলেই মাথা ব্যথা ওঠে। কাইন্দেন না মা। দাদু কান্দে, মাই কান্দে, দাদু কান্দে। জি না, কান্দে কে? হ্যাঁ না, অনেক শক্ত। তো প্রিয় দর্শক বন্ধুরা, ছুটি শেষ, ফিরে যেতে হচ্ছে যার যার কর্মস্থলে। শুধু একজন না, লক্ষ লক্ষ প্রবাসী প্রতিনিয়তই যার যার পরিবার ছেড়ে, সন্তান ছেড়ে, আপনজন ছেড়ে দিনের পর দিন বিদেশে পাড়ি জমাচ্ছে কর্মসংস্থানের জন্য, চাকরির জন্য। তো আপনারা দোয়া করবেন মিশারি চাচু যেন সহি সালামতে বাংলাদেশ থেকে কাতার গিয়ে পৌঁছাতে পারে এবং ওইখানে ভালোই ভালোই নিজের চাকরি করতে পারে। তো আজকে এই বিদায়ের ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো মতামত জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আরো নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।